একটা প্রশ্ন করি, যদি একদিন তুমি বুঝতে পারো যে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আল্লাহকে ভুলে যাওয়া, তাহলে কি তুমি ফিরে আসবে নাকি অহংকারে দূরে সরে যাবে? আজকের গল্প একজন গুনাহে ডুবে থাকা মানুষের, যে শুধু একটি শব্দের কারণে বদলে গেল, আস্তাগফিরুল্লাহ। তার নাম রায়হান। একটা ছোট শহরে জন্ম, সাধারণ পরিবারের ছেলে। তবে জীবনের শুরুটা যতটা শান্ত ছিল, বড় হওয়ার সাথে সাথে তার জীবন ততটাই অন্ধকারের দিকে চলে গেল। স্কুল জীবনে সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। মসজিদের ইমাম তার মাথায় হাত রেখে বলতেন, এই ছেলে একদিন ভালো আলেম হবে। কিন্তু কিশোর বয়সে তার চারপাশ বদলে গেল। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন পথ। আর সেই পথ তাকে নিয়ে গেল আল্লাহ থেকে অনেক দূরে। রাত জাগা, হারাম কাজে জড়িয়ে পড়া, গীবত, পরনিন্দা, বন্ধুদের সাথে গুনাহ করতে করতে তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে গেল। নামাজ, বছরের পর বছর সে সেজদায় মাথা রাখেনি। মায়ের ডাক শুনলেও রাগ করত, বাবার উপদেশ তাকে বিরক্ত করত। সে মনে করত, আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো। সময় গড়াতে লাগল। রায়হান বড় হল, পড়াশোনা শেষ করল, ব্যবসা শুরু করল। টাকা এলো, দুনিয়া এলো, আর সাথে এলো অহংকার। সে বলতো, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। কিন্তু সে ভুলে গিয়েছিল রিজিক আল্লাহর হাতে। তার দোকান ভালো চলছিল, ধীরে ধীরে ব্যবসা বড় হলো। লোকজন বলতো রায়হান খুব ভাগ্যবান। কিন্তু ভিতরে ভিতরে তার জীবন ভেঙে পড়ছিল, কারণ যত টাকা বাড়ছিল তার ততই দূরে সরে যাচ্ছিল শান্তি। রাতে ঘুম আসত না, হৃদয়ে অজানা ভয়, কিন্তু সে তবুও গুনাহ ছাড়েনি। একদিন হঠাৎ পরিস্থিতি বদলে গেল। ব্যবসায় বড় লোকসান হল, বিশাল ঋণে পড়ে গেল সে। বন্ধুদের কাছে সাহায্য চাইল, কেউ এগিয়ে এলো না। যারা একসময় হাসি মুখে পাশে দাঁড়াত, তারা সবাই হারিয়ে গেল। এমনকি পরিবারেও কলহ শুরু হল। রায়হান একা হয়ে গেল। রাতের অন্ধকারে একদিন সে বসেছিল দোকানের চেয়ারে। চারপাশের নীরবতা, হৃদয়ে ভয়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, যদি আসলেই থাকেন আমাকে সাহায্য করুন। এটা ছিল তার জীবনের প্রথম ডাকা, অনেক বছরের মধ্যে। কিন্তু তখনও সে বুঝতে পারেনি এটাই ছিল ফিরে আসার পথের শুরু। একদিন তার দোকানে একজন বৃদ্ধ মানুষ এলেন। সাদা দাড়ি, মুখে নূর, সাধারণ পোশাক। তিনি কিছুই কিনলেন না, শুধু বসে বললেন, বাবা, তুমি খুব চিন্তায় আছো। রায়হান অবাক হয়ে তাকালো। হ্যাঁ। বৃদ্ধ বললেন, সমস্যা শুরু হয়েছিল যেদিন তুমি নামাজ ছেড়েছিলে। এই কথা শুনে রায়হানের শরীর কাঁপতে লাগল। সে জিজ্ঞেস করল, চাচা, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, যে বান্দার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার হৃদয়ে অস্থিরতা বসিয়ে দেন। তারপর তিনি বললেন, বাবা, তুমি বেশি কিছু করো না, শুধু শুরু করো ইস্তেগফার। কোনো কাজের ফাঁকে ফাঁকে বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রায়হান বলল, এতেই কি সব ঠিক হয়ে যাবে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কারণ যে মানুষ ক্ষমা চায়, আল্লাহ তার রিজিক খুলে দেন, বৃষ্টি দেন, শান্তি দেন, বরকত দেন। তারপর তিনি ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন, আল্লাহ তোমাকে ডেকেছেন, তুমি শুধু ফিরে এসো। রায়হান তাকিয়ে রইল। বৃদ্ধ মানুষটি চলে গেলেন, আর রায়হানের হৃদয়ে এক ঝড় বয়ে গেল। সেই রাতে রায়হান তার ঘরে একা বসেছিল, হৃদয় ভারী, চোখে পানি। সে ধীরে ধীরে বলল, আস্তাগফিরুল্লাহ। মনে হল 100 বছরের ওজন হালকা হয়ে গেল। তারপর আবার বলল, আস্তাগফিরুল্লাহ। তারপর চোখ ভিজে গেল। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে ভুলে যাননি। সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে শান্ত রাত। সে নিয়ম করে দিনে 100 বার ইস্তেগফার পড়তে শুরু করল। কাজ করতে করতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ঘুমাতে যাওয়ার আগে শুধু একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগল।
মন শান্ত হলো, পরিবার সুখী হলো, রিজিকে বরকত আসলো। হারানো বন্ধুরা ফিরে এলো না, কিন্তু আল্লাহ তাকে দিলেন নতুন ভাই, নতুন পরিবার, নতুন পথ। এক রাতে সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি ফিরেছি, আমাকে ক্ষমা করুন। তার অশ্রু মাটির উপর ঝরে পড়ছিল। এটা ছিল আনন্দের কান্না, এটা ছিল মুক্তির কান্না, এটা ছিল ফিরে আসার কান্না। রায়হান বদলে গেল। সে আর আগের মতো নেই। নামাজ কায়েম করে, হারাম থেকে দূরে থাকে, মানুষকে সাহায্য করে, অহংকার ছেড়ে দিয়েছে এবং প্রতিদিন বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন। তার জীবন শান্তির আলোয় ভরে উঠল। একদিন সে তার সন্তানকে বলল, বাবা, তুমি কখনো গুনাহ করলেও আল্লাহ থেকে পালিও না, কারণ যতবার তুমি বলবে ইয়া আল্লাহ, মাফ করে দিন, আল্লাহ হাসি মুখে বলবেন, আমি তো আছি তোমার জন্য, ফিরে এসো আমার বান্দা। বন্ধু, আজকে শুধু একটা কাজ করো, শান্তভাবে বলো আস্তাগফিরুল্লাহ। হয়তো এই এক শব্দই তোমার জীবন বদলে দেবে।